আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কোরিয়ান চিলি চিকেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন বিদেশি এই রেসিপিটি হয়তো অনেক দামি মশলার প্রয়োজন রয়েছে। একদমই না, আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা এতটাই টেস্টি যে তৈরি করার সাথে সাথে নিমেষেই শেষ হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলো একটা ছুরির সাহায্যে আমরা এইভাবে করে কেটে নেব। আর এটাকে অবশ্যই ভালোভাবে কেটে নিতে হবে, আর এমনভাবে কেটে নিতে হবে যেন হাড্ডি পর্যন্ত এই কাঁটাটা পৌঁছে যায়। তো সবগুলো কেটে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ডিপ করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারের পরিবর্তে লেবুও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরুর দুধ। তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এগুলোর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। এর মধ্যে চিকেনটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চিকেনের মধ্যে যে অতিরিক্ত ব্লাডটা রয়েছে সেটা বের হয়ে যাবে আর লবণটাও ভালোভাবে প্রবেশ করবে। এটাকে আমরা এখন 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। তো 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা পরিমাণ ব্লাড বের হয়েছে। এখন এটার থেকে এইভাবে করে চেপে চেপে ভালোভাবে পানিটা ঝরিয়ে চিকেনগুলো আমরা তুলে নেব। দেখুন কতটা পরিমাণ ব্লাড বের হয়েছে। তো চিকেনটার পানিটা কিন্তু আমরা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, কোনোভাবে চিকেনের গায়ে পানি থাকা যাবে না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে যেহেতু স্পাইসি হবে তাই ঝালটা একটু বেশি ব্যবহার করতে হবে। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে আরও বেশি মরিচ ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে আসলাম 30 মিনিট পরে। এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে এই চিকেনগুলোকে আমরা কোট করে নেব। তো এটাকে কোট করে নেওয়ার পর এর গায়ের অতিরিক্ত ময়দাটা আমরা ঝেড়ে ফেলে এটাকে গরম তেলে ভেজে নেব। আর এটাকে কিন্তু আমরা মিডিয়াম হিটে ভেজে নেব। মিডিয়াম হিটে না ভেজে নিলে এর গায়ের থেকে ময়দাটা কিন্তু ছেড়ে দেবে, এজন্য এটাকে আমরা মিডিয়াম হিটেই ভেজে নেব। বন্ধুরা, তোমরা যখনই এই কোরিয়ান স্পাইসি চিকেনটা তৈরি করবে একটু বেশি করেই তৈরি করবে, কারণ এটা এতটাই টেস্টি হয়ে থাকে যে নিমিষেই শেষ হয়ে যায়। তো এটাকে এখন উল্টে দিচ্ছি আর এভাবে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে এই চিকেনটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। তো আমাদের চিকেনটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত থেকেও দেখবে কত সহজে এই কোরিয়ান স্পাইসি চিলি চিকেনটা তৈরি করা যায়। তো সব চিকেন আমি ভেজে নিয়েছি। এখন এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মাখন। এখানে মাখনের পরিবর্তে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, তবে রেস্টুরেন্টের ফ্লেভার পেতে চাইলে এখানে মাখনটা ব্যবহার করাটাই ভালো। তো দিয়ে দিলাম সামান্য এখানে একটু রসুন কুচি। এখন রসুন কুচিটাকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটাকে সামান্য ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিলি চিকেন আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এ সময় কিন্তু চুলার হিটটা আমি একেবারে লো করে দিয়েছি। এখন এই সব উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মধু। এখানে মধুর পরিবর্তে সুগার সিরাপ অথবা চিনিও ব্যবহার করা যাবে, তবে মধুটা ব্যবহার করলে এটা একটু বেশি জুসি হয়ে থাকে, তাই মধুটা থাকলে বাসায় তোমরা মধুটাই ব্যবহার করবে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আর এই চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি রান্না করা যাবে না, আর চুলার হিট কিন্তু এখনও লো হিটেই থাকবে। এখন ভালোভাবে এই সব উপকরণগুলোর সাথে এই চিকেনগুলোকে আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা করার সময় কিন্তু চুলার হিটটা লোতে রাখতে হবে, আমি আবারও বলছি, কারণ তোমরা যদি লোতে না রাখো সেক্ষেত্রে কিন্তু চিকেনটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এটাকে একটু সময় নিয়ে তোমরা আস্তে আস্তে মিশিয়ে নেবে। আর এভাবে এটাকে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্বাদের কোরিয়ান স্পাইসি চিলি চিকেন। তো আমাদের চিলি চিকেনটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে নামিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে এই কোরিয়ান চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যায়। আর এটা যে খেতে কতটা টেস্টি, যারা রেস্টুরেন্টে খেয়েছো তারা অবশ্যই জানো। বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় এরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিলি চিকেনটা তৈরি করে নিতে পারো। আর এর জন্য যে তেমন কোনো মশলার প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে। আর এর ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি ছিল। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ।